লাল কিতাব মতে যে বর্ষফলটা আমি দেখি সেটা হচ্ছে এক জন্মদিন থেকে আরেক জন্মদিন। তো বর্ষফলের একটা মুন্থা হয়, তো এই ক্ষেত্রে মুন্থা হচ্ছে অষ্টমে। তো মুন্থা যদি অষ্টমে থাকে সেক্ষেত্রে নিজের ও নিকটজনের শরীর খারাপ, ভ্রমণকালে সাবধানতা দরকার, আর্থিক অসুবিধা হতে পারে এবং দূর জায়গায় যাওয়ার যোগ আছে। এই মুন্থার একজন মালিক হয়, তাকে বলা হয় মুন্থেশ। তো মুন্থার মালিক চতুর্থে, মুন্থার মালিক যদি চতুর্থে থাকে, মানে মুন্থেশ যদি চতুর্থে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাংজাইটি বা দুশ্চিন্তা থাকবে এবং কর্মক্ষেত্রে বা বাড়িতে প্রবলেম হতে পারে। দু জায়গাতেই প্রবলেম হবে এমন নয়, যে কোনো এক জায়গায় কর্মক্ষেত্রে বা বাড়িতে প্রবলেম হতে পারে। আর একটা গ্রহ বর্ষফলের মালিক হয় যাকে বলা হয় বর্ষেশ্বর। তো এর বর্ষেশ্বরের মালিক হচ্ছে শনি এবং খুব স্ট্রং। এই ক্ষেত্রে শনি সম্পত্তি কেনার যোগ দেবে, আবার শনি খারাপ পথে রোজগারও যোগ দেবে। এবং শনি কি করবে, যারা খারাপ লোকজন, 2 নম্বরী লোকজন, এদের সঙ্গেও কিন্তু যোগাযোগ করাবে। আর দুর্ঘটনা এবং শরীর খারাপ এগুলো হতে পারে, কিন্তু শনি কিন্তু স্ট্যাটাস বাড়াবে। শনি যদি কোনো বছর বর্ষফলের মালিক হয় তাহলে শনি স্ট্যাটাস বাড়াবে। আর জন্মলগ্ন, বর্ষফলের লগ্ন তো ঘোরে, তো জন্মলগ্ন বর্ষফলের কিন্তু অষ্টমে এসছে, কাজী এই বছরটা ওর একটু ডিপ্রেশনে কাটাবে। এবং যেহেতু জন্মলগ্নটা অষ্টমে এসছে, এর কিন্তু এবছর শরীরের প্রতি যত্ন নেওয়া অত্যন্ত দরকার।